হাই এভরিওয়ান, আপনারা যারা 14,000 টাকার ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য দেশি কোম্পানি ওয়ালটন তাদের নেক্সট সিরিজের আরও একটি ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটির নাম হচ্ছে ওয়ালটন নেক্সট GN74। এই ফোনটি 14,000 টাকার ভিতরে আমাদেরকে কি কি অফার করতে পারছে, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আজকে মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। প্লাস্টিক বিল্ডের একটি ফোন, তবে ব্যাক সাইডে কিছুটা টেক্সচার রয়েছে যেটি দেখতে খুব একটা খারাপ লাগে না। তবে ব্যাক সাইডে যে প্লাস্টিক দিয়েছে সেটি কিন্তু প্রিমিয়াম একটি ফিল দেয়। ফোনটির ফ্রেমেও কিন্তু প্লাস্টিক থাকছে। দেন সামনের ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.8 ইঞ্চির IPS LCD ওয়াটার ড্রপ নচ দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ। এই 2024 সালের শেষের দিকে এসেও আমরা এখন একটি ফোনে ওয়াটার ড্রপ নচ একদমই আশা করতে পারি না। বাংলাদেশি কোম্পানি এবং চাইনিজ কোম্পানির ভিতরে কিন্তু তফাৎটা এখানেই। চাইনিজ কোম্পানিগুলো যে সকল ফোন রয়েছে সে সকল ফোনের ম্যাক্সিমাম ফোনে কিন্তু তারা ওয়াটার ড্রপ নচ দিতে শুরু করেছে। তো আমি মনে করি যে বাংলাদেশে যে কয়টি ফোন কোম্পানি রয়েছে তারা যাতে যে কোনো বাজেটের ফোন হোক না কেন সে সকল প্রত্যেকটা ফোনেই 5 হল ডিসপ্লে যাতে দেয়। তবে এই ডিসপ্লেতে 1600x720 পিক্সেলের রেজুলেশন থাকছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 206 গ্রাম, মোটামুটি বেশ ভারী একটি ফোন। আর এই ফোনটিতে যে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটি আমি মনে করি যে আরেকটু বেটার যদি দেওয়া যেত তাহলে ভালো হতো, কারণ ডিরেক্ট সানলাইটে এই ফোনটির ডিসপ্লে দেখতে একটু অসুবিধা হচ্ছিল। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। আউট অফ দ্য বক্স এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-এ থাকছে। দেন চিপসেট হিসেবে থাকছে ইউনো SoC টাইগার T616, যেটি 12nm এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। আর ইউনো SoC T616 এটি মোটামুটি এই লেভেলের একটি জাতীয় চিপসেট, কারণ এই বাজেটে যে সকল ফোনে ইউনো SoCর চিপসেট থাকে প্রত্যেকটা ফোনে T616 এই চিপসেটটাই থাকে। এই চিপসেটটি দিয়ে আপনারা যদি হাই গ্রাফিক্সের গেম বা ভারী অ্যাপসও চালাতে চান খুব একটা ভালোভাবে পারবেন না। এই ফোনটি ডে টু ডে লাইফের জন্য একদম পারফেক্ট। তবে যদি আপনারা এই বাজেটের হাই পারফরমেন্সের জন্য এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই কিনবেন না। তবে আপনারা যদি চান তাহলে ফ্রি ফায়ারটা মোটামুটি এই ফোনটি দিয়ে আপনারা খেলতে পারবেন। তারপরেও লং টাইমে কিন্তু এই ফোনটা বেশ গরম হচ্ছিল। এছাড়াও এই ফোনটিতে অক্টাকোর CPU থাকছে, জিপিও হচ্ছে MAL G57MP1। দেন এই ফোনটি আপনারা একটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটি 8GB র্যাম 128GB রোম। তার সাথে সাথে কিন্তু SD কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট থাকছে, সেটি আপ টু 512GB পর্যন্ত, অর্থাৎ 512GBর উপরে এই ফোনটি আর SD কার্ড মেমোরি সাপোর্ট করবে না। দেন এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে কোম্পানি ক্লেম করছে 3টি ক্যামেরা দিয়েছে। আসলে মূলত এই ফোনটিতে একটি কার্যকরী ক্যামেরা থাকছে, সেটি 52 মেগাপিক্সেলের। আমার কাছে মনে হয় 2024 সালের এই শেষ দিকে এসে এই ক্যামেরা মডিউল বা এই ডিজাইন থেকে বের হয়ে আসা উচিত, এবং কি অ্যাপেল নিজেরও এই ডিজাইন থেকে বের হয়ে আসা উচিত। আর যে মেন ক্যামেরা থাকছে সেটির ফটোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আপনারা যদি প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুলতে পারেন তাহলে খুবই ভালো ছবি পাবেন। তবে ছবিতে কিছুটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল, আর লো লাইটে খুব একটা ভালো ছবি দিতে পারছিল না। মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফিতে 8 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরার ছবিগুলোও খুব একটা আমার কাছে ভালো লাগেনি, ফেসগুলো স্মুথ করে দিচ্ছিল এবং কিছুটা ওয়ার্ম টোন তো থাকছিলই। এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0 এবং ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই 6। দেন এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, সেটি যে খুব একটা ফাস্ট ছিল সেটা বলবো না, অ্যানিমেশনটা একটু স্লো ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে, তবে জাইরোস্কোপ সেন্সরটা থাকছে না। আর এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করেছে। এই ব্যাটারিটিকে আপনারা 10 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। ব্ল্যাক, গ্রিন এবং পার্পল এই 3টি কালার ভেরিয়েন্টে ওয়ালটন নেক্সট GN74 এই ফোনটি আপনারা কিনতে পারবেন। দেন চলুন ওয়ালটনের এই ফোনটির কিছু স্পেশাল ফিচার নিয়ে আমরা কথা বলি। স্পেশাল ফিচার বললে ভুল হবে, কারণ এই সকল ফিচার প্রত্যেকটা ফোনে আছে বললেই চলে। যেমন এই ফোনটিতে গেম বুস্টার ফিচারটা থাকছে, স্পেশাল ফাংশন থাকছে, পার্সোনাল সেফটি থাকছে, চিলড্রেন স্পেস থাকছে, ফ্ল্যাশ নোটিফিকেশন অ্যাপ লক থাকছে। দেন এই ফোনটি আপনারা 13,500 টাকার ভিতরেই কিনতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।